আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা লাইলাতুল মেরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছিলেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমাদের সামনে শবে বরাত। এই জন্য আজকের জুমায় আমরা শবে বরাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং পরবর্তী জুমাতে যদি আবার সময় হয় আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে যে তিনটা বড় বড় পুরস্কার দান করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কমিয়ে 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছেন। অতএব মেরাজের সব থেকে বড় উপহার উম্মতে মুহাম্মাদের জন্য হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, লাইলাতুল বরাত, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি, শবে বরাত এটা ফার্সি শব্দ। সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য বা পরিত্রাণ, অর্থাৎ ভাগ্য রজনী বা পরিত্রাণের রজনী। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মানুষের ভাগ্য লেখেন। তবে মানুষের ভাগ্যে কি আছে সেটা মানুষ সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তবে লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আবারও পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে রেনু করে দেন যে এই বছরের জন্য এগুলো তোমাদের জন্য আবার বাজেট করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা শবে বরাত নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়, বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করলে কবিরা গুনাহ হবে, শবে বরাতে মসজিদের মধ্যে যাওয়ার থেকে পতিতালয়ে যাওয়া ভালো, এরকমও বক্তব্য দিয়েছেন আমাদের দেশের কিছু নামধারী আলেম। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই সমস্ত বিভ্রান্তি থেকে, এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। হাদিসের ভাষাই হলো লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে 15ই শাবান, শাবান মাসের 14 তারিখ যাওয়ার পরে যে রাতটা আসে সেই রাতকেই বলা হয় শবে বরাত, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আল্লাহর রাসূলকে দেখলাম যে এশার নামাজ পড়ে ঘরের মধ্যে আসলো, হালকা কিছু খানা খাওয়ার পরে তিনি আবারও নিজের পোশাকগুলো পরে তিনি বাইরে বের হতে যাচ্ছেন। এমন সময় আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? তিনি বললেন যে আয়েশা, তুমি কি জানো না আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের আজকে 14 তারিখ যাওয়ার পরে 15 তারিখের রাত, এই রাতে সন্ধ্যা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে বলতে থাকেন যে বান্দা, তোমাদের কি কি চাওয়ার আছে আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদেরকে দিয়ে দেব। অতএব আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদের দিকে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুল বরাতে, শবে বরাতে
নিসফে শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে ক্ষমা করে দেন। মক্কা নগরীতে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম হলো বনি কালব। বনি কালব গোত্রের অনেক বড় গোত্র। সেই গোত্রের মানুষের পেশা ছিল ছাগল পালন করা। নবীজি বলেন, বনি কালব গোত্রের মধ্যে যতগুলো ছাগল আছে, ছাগলের শরীরের মধ্যে যতগুলো লোম আছে, এ লাইলাতুল বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে, নিসফে শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি কালব গোত্রের যতগুলো ছাগল আছে, তাদের শরীরের মধ্যে যতগুলো লোম আছে, সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা ছাগলের শরীরের মধ্যে কতগুলো লোম আছে, এটা যদি যারা হিসাবে খুব পারদর্শী, তাকেও যদি লাগায় যদি দেওয়া হয়, কয়েকজনকে যদি বসায় দেওয়া হয় যে একটা ছাগলের শরীরে কতগুলো লোম আছে, হিসাব করে তারাও শেষ করতে পারবে না। আর একটা গোত্রের মধ্যে কত ছাগল আছে, সেই ছাগলের শরীরে কত লোম আছে, সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চান মাফ করে, জান্নাতের ফায়সালা করে বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া। এই জন্য কিছু রাত রেখেছেন, এই সমস্ত রাতগুলোতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যে বান্দা ইবাদতের মধ্যে লিপ্ত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। এত সুন্দর রজনী, এই সমস্ত সহিহ হাদিসে এই সমস্ত ইবাদতের বিষয়গুলো এসেছে, নিসফে শাবানের কথা এসেছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এই শবে বরাত থেকে মানুষদেরকে দূরে রাখার কারণ হচ্ছে তারা চায় না যে উম্মতে মুহাম্মাদি জাহান্নাম থেকে বেঁচে তারা জান্নাতের মধ্যে যাক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে সামনে যে শবে বরাত আসতেছে, এই রাতকে আমরা হেলায় খেলায় শেষ করব না। এই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ নিতে হবে। জেনে থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন প্রতি রাত্রের শেষ অংশে, রাত্রের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার পরে ডাক দিয়ে বলেন যে বান্দা, তোমরা কেউ কি অভাবে আছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমার অভাব দূর করে দেব। বান্দা, কেউ কি অসুস্থ আছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদেরকে শেফা দান করব। বান্দা, তোমরা কি কেউ বিপদের মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করব। বান্দারে, তোমরা এমন কি কেউ আছো যে তোমরা সমস্যার মধ্যে পড়েছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদেরকে আমি সমাধান করে দেব। এরকম ভাবে শেষ রাত্রে আসার পরে একেবারে ফজর পর্যন্ত, আজান হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিতে থাকেন আর বলতে থাকেন যে বান্দা, তোমার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। প্রতি রাত্রে আমরা ঘুমায়া থাকি, কিন্তু এই শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা রাত্রের শেষ অংশে নয়, আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকেই প্রথম আসমানে এসে বান্দাকে একইভাবে ডাকতে থাকেন যে বান্দা, তোমাদের চাওয়ার কি কি আছে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য এই রাতে আমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসেন, এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ক্ষমা ঘোষণা করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানানো, গো নবীজি, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তারপরেও আপনার উম্মতের মধ্যে এই কিছু মানুষ আছে, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা লাইলাতুল বরাতেও মাফ করি না, লাইলাতুল কদরেও মাফ করি না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করি না। এই সমস্ত পাপগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা মুশরিক, এক নাম্বার হচ্ছে যারা শিরক করে, যারা মুশরিক। আল্লাহ তাআলা বলেন, যারা মুশরিক তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না। মুশরিককে আল্লাহ তাআলা কোনো সময় মাফ করেন না। মুশরিক শুধু মূর্তির সামনে মূর্তি পূজা করলেই
শিরিক হয় না। শিরিকের অনেক ধরন আছে। অনেক মানুষ আছে যে পীরের কাছে যায়, মাজারে যায়, যাওয়ার পরে সন্তান চাই, নিজের রোগ মুক্তি চাই, নিজের ভাগ্যের পরিবর্তন চাই। আল্লাহ তাআলার কাছে না চেয়ে যদি বান্দা দুনিয়ার কোনো মাখলুকের কাছে চায় বা অন্য কারো কাছে চায়, সেটাই হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ লাইলাতুল বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে আমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করলেও মুশরিককে মাফ করি না। অতএব আমার আপনার আমলের মধ্যে শিরিকের যাতে করে কোনো ছোঁয়া না থাকে, এমন কথার দ্বারা, কাজের দ্বারা যাতে করে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক না হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, শিরিক আল্লাহ তাআলা এতটাই অপছন্দ করেন যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা লা তুশরিক বিল্লাহ, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো সময় তোমরা শিরিক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে বড় জুলুম। আল্লাহ তাআলার সঙ্গে বড় জুলুম হচ্ছে শিরিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে এই রাত্রে আল্লাহ তাআলা এক নাম্বার মুশরিককে মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিকের সমস্ত প্রকার অন্যায় থেকে, অপরাধ থেকে, শিরিক থেকে বাঁচার মতো আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা জাদুকর, যারা জাদু দেখায়, মানুষের চোখে ফাঁকি দিয়ে যে সমস্ত কাজগুলো করে, মানুষকে যারা ধোঁকা দেয়, জাদুকরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবেন না। আমরা আগে দেখতাম ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ জাদু দেখাতো, এখন দেখি নির্বাচনী প্রচারণার মধ্যেও বড় বড় মানুষরা জাদু দেখায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে ভেলকেবাজি, জাদু দেখানো শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে নিষেধ, সম্পূর্ণভাবে হারাম। অতএব যারা জাদু দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাইলাতুল বরাতের রাত্রে মাফ করবেন না। তিন নাম্বার হচ্ছে যারা গণক, মানুষের হাত দেখে দেখে বলে দেয় কার কপালে কি আছে, কার তকদিরে কি আছে, কার তকদিরে ভালো আছে, কার তকদিরে খারাপ আছে। যারা গণক মানুষের হাত দেখে দেখে বলে দেয়, টিয়া পাখিতে বলে দেয়, বানরে বলে দেয়, মানুষ দেখে দেখে বলে দেয়, এই সমস্ত গণকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। মানুষের তকদিরে কে আছে দুনিয়ার কেউ বলতে পারে না, একজন বলতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমার তকদিরে কি আছে, আপনার তকদিরে কি আছে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না, এটা বলতে পারে একমাত্র আল্লাহ তাআলা। যদি দুনিয়ার মানুষ যদি জানতো যে আমি এখন যদি বের হই, বের হওয়ার পরে সরমংলাতে যাওয়ার পরে আমার গাড়ি সেনাবাহিনীতে ধরবে, তাহলে জীবনে কোনোদিন মোটরসাইকেল নিয়ে সে বের হতো না। যদি জানতো যে গোদাগাড়ি পার হওয়ার পরে আমার 3 ছেঁচড় খাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হতে হবে, জীবনে কোনোদিনও মোটরসাইকেল নিয়ে বের হতো না। ও যদি জানতো যে ঢাকা যাওয়ার পথে বাস চাপায় আমার জীবন চলে যাবে, জীবনে কোনোদিনও বাসে উঠতো না। সম্মানিত মুসলিম একরাম, এই জন্য তকদিরে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, কিছু গণক আছে মানুষের হাত দেখে দেখে বলে দেয়, হাই হাই তোমার 5টা ছেলে হবে, ভালো কথা, কিন্তু 2টার সাথে সাথেই মারা যাবে। আমাদের উস্তাদ একটা গল্প শোনাতেন যে এক লোক গণকের কাছে গেছে হাত দেখাইতে, তো বলতেছে যে আপনার কপালে তো খুব ফাড়া, একের পর এক বিপদ 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 বিপদ। তো এত বিপদের কথা শুনলে মানুষের মেজাজ ঠিক থাকে নাকি? গণকের কাছে শুনতে শুনতে গণকের গালের মধ্যে লাগাইছে এক থাপ্পড়। বলে আমাকে মারলেন কেন? বলে আমার এত বিপদ তুই দেখিস 10 বছর পরে পরে হবে, আর 30 সেকেন্ড পরে যে তোর গালে একটা থাপ্পড় লাগাবে, এই বিপদ তুই দেখতে পাস না। এগুলো মানুষকে ধোঁকা দেওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যারা গণক কোন সময় মনের অজান্তেও তাদের সামনে হাত দেখাবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। শোনেন, মানুষের তকদিরে ভালো আছে, মানুষের তকদিরে মন্দও আছে, তবে তকদির বদল হয় দুয়ার দ্বারা। তকদিরে যদি কোনো খারাপ কিছু থাকে, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, খারাপ তকদিরকে আল্লাহ তাআলা বদলায়া ভালো তকদিরে পরিবর্তন করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াও করা দরকার যে মালিক, আমাদের তকদিরে যদি কোনো খারাপই থাকে, এটা পরিবর্তন করে আপনি ভালোতে রূপান্তরিত করে দেন, ভালোতে পরিবর্তন করে দেন।
সকলে বলছে আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার হচ্ছে যারা মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। তাহলে বোঝা গেল যে যারা মদ পান করে তাদেরকে মাফ করবে না, মদ বাদে সোয়ানি যারা খায় তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। এই সমস্ত জিনিসগুলোর নাম বলতে ভালো লাগে না, কিন্তু না বাংলা ভাষায় না বললে মানুষ বুঝেও না। যদি বলে যে খালি মদ পান করলে আল্লাহ তাআলা ওদেরকে মাফ করবে না, কিছু কিছু মানুষ এসে বলবে যে হুজুর অত টাকাও নাই, মদ কিনতেও পারে না, আমরা অন্য জিনিস মারি যেটা বাংলায় দেশে চলে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা নেশা করে এই বিবেক দিয়েছেন আল্লাহ। আমাদের গ্রামের মধ্যে দেখবেন, দেশের মধ্যে দেখবেন অনেক মানুষের আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তাদেরকে আমরা বলি পাগল। যাদের জ্ঞান বুদ্ধি আছে কিছু যদি কম থাকে তাকেও বলে যে মোটা হোস, তুই বুঝিস না, তোর হোশ ভালো না। আল্লাহ তাআলা একটা সুস্থ জ্ঞান দিয়েছেন, এই তার আকল আরো কত নষ্ট যে একটা সুস্থ জ্ঞানের মানুষ খারাপ জিনিস পান করে তার আকলটাকে নষ্ট করে দিচ্ছে। হাসরের ময়দানে তারা পাগল হয়ে উঠবে, আল্লাহ তাআলার সামনে পাগল হয়ে উঠবে। পাগলের যে সমস্ত কাজগুলো সেগুলো হাসরের ময়দানে করবে। মানুষ জিজ্ঞেস করবে এরা কারা, এত পাগলামি করে হাসরের ময়দানে, কারণটা কি? বলবে এরা এই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে নেশা করে নিজের মগজকে বিগড়ায় দিত, নিজের দিমাগকে পাল্টায় ফেলতো, এই সমস্ত মানুষ হলো এরা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে সমস্ত নেশা পান করলে মানুষের মগজ বিগড়ে যায়, দিমাগ বিগড়ে যায়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, বউ কোনটা তাকে চেনে না, মেয়ে কোনটা তাকে চেনে না, বাপ কোনটা তাও চেনে না, ভাই কোনটা তাও চেনে না। বেটাক বলে যে আব্বা সাইড দাও, আর বাপক দেখলে বলে যে ভাই বসো। যারা বাপকে চেনে না নেশা করার পরে স্ত্রীকে চেনে না, নেশা করার কারণে যেগুলো খাওয়ার কারণে দিমাগ বিগড়ে যায়, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। অনেকে মনে মনে বলতেছেন যে হুজুর নেশার ওয়াজ এই মসজিদে করে লাভ কি, দিগ্রাম খুব ভালো, এই গ্রামে নেশা কেউ করে না। সম্মানিত ভাইয়েরা আমার, গ্রামে যেহেতু থাকি, গ্রামের হালচাল কিছু না কিছু বুঝি। এই জন্য যারা নেশা করে রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। নিজের দিমাগ নিজে বিগড়ায় ফেলে। মানুষের মাথা যদি খারাপ হয়, মানুষ যদি ভুল যদি কথা বলে, এটার জন্য মানুষ চিকিৎসা করে যে আমার দিমাগ ঠিক করা দরকার, আমার মাথা ঠিক মতো কাজ করতেছে না কেন, আমার কন্ট্রোলের বাইরে চলে গেল কেন। আর মানুষ কত বোকা, নিজের টাকা খরচ করে নিজের দিমাগ নষ্ট করে ফেলে। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 5 নাম্বার হলো সুদখোর। সুদখোরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সুদখোর মনে হয় এলাকার মধ্যে নাই, না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি থাকে সতর্ক হতে হবে, সুদখোরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আগে সুদ মানুষের লেনদেন করত, যার টাকা বেশি সে টাকা দিত, 1000 টাকা নিলে 6 মাস পর 1500 টাকা দিতে হতো। এখন মানুষ আর মানুষের কাছে ধার নিতেও যায় না, আর নিতে গেলে পরে মানুষ দেয় না। কারণ আমরা বাঙালি এমন, নেওয়ার সময় বাপ বলার দরকার হলে বাপ বলবো, পা ধরার দরকার হলে পা ধরবো, কিন্তু টাকা আমার কাছ থেকে তোলার সময়, নেওয়ার সময় খবর আছে ওর, 3 জোড়া স্যান্ডেল ছেড়বে আমার কাছ থেকে টাকা নেওয়ার সময়। এই জন্য মানুষ আর ধার দিতে চায় না। মানুষকে টাকা ধার দেওয়ার পরে ওর কাছে টাকা চাইলে ওর যে মুসান, আবার ওর কাছে কৈফিয়ত দিতে হয় যে ভাইরে তোকে টাকাটা দিয়েছিলাম, টাকাটা দিয়ে আমি এই কাজে লাগাবো, মানে আমার টাকা আমি খরচ করবো অন্য জায়গায়, ওর কাছে আবার কৈফিয়ত দিয়ে আমাকে টাকা নিতে হয়। এই কোয়ালিটির কারণে মানুষ এখন আর ওর যে হাসানা, মানুষ আর ধার দিতে চায় না। তবে ধার দেওয়ার সওয়াব কি আছে জানেন? কেউ যদি 1 টাকা দান করে, 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 1 বিনিময়ে 10 টাকা দান করার সওয়াব দান করেন। আর কেউ যদি মানুষকে 1 টাকা যদি ধার দেয়, কর্জ দেয়, 1 টাকা ধার দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে 18 টাকা দান করার সওয়াব দান করেন। আরেকটা মজার কথা শুনেন, কেউ আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিল, বললো যে 1 মাস পরে 1000 টাকা দেব, 1 মাস পরে বললো যে 1 মাস পরে দেব। 1 মাস যে আপনি টাকাটা যে বিনা লাভে একেবারে আপনি টাকাটা তার কাছে ধার দিলেন, কর্জে হাসানা দিলেন, 1 মাস প্রতিদিন
1000 টাকা করে দান করলে যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সে সওয়াব দান করবে। আপনি তার উপকার করেছেন সেজন্য। 1 মাস পর সে লোক আসার পরে আপনাকে বলল যে ভাই 1 মাস পর আপনাকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার হাতের অবস্থা খুব খারাপ, আমি দিতে পারলাম না, আমাকে আরো 1টা মাস সময় বাড়াই দেন। আপনি বললেন যে ঠিক আছে। নবীজি বলেন যে আরো যে 1টা মাস সময় তুমি বাড়াই দিলে, এই 1টা মাস 2000 টাকা করে, মানে ডবল 2000 টাকা করে প্রতিদিন দান করলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবে। সেটা 1000 টাকা দিয়ে বোঝালাম। আপনি যদি 10,000 দেন, 10,000 এর সওয়াব, 20,000 দিলে 20,000 এর সওয়াব। মানুষকে কর্জে হাসানা দিলে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কর্জে হাসানা সমাজ থেকে উঠে গেল কিসের কারণে? আমার কারণে। কিসের কারণে? আপনার কারণে। নেওয়ার সময় ভালো কথা বলে নেই, দেওয়ার সময় আমার চেহারা অন্যরকম হয়ে যায়, আমি ঠিক মতো দিতে চাই না, বিভিন্ন অজুহাত দেখায়, এই জন্য নাই। এখন কর্জে হাসানা যখন বন্ধ হয়ে গেছে, মানুষের কাজ তো আর বন্ধ হয় নাই। মানুষের কাজ বন্ধ না হওয়ার কারণে টাকার তো দরকার, এখন মানুষ আর মানুষের কাছে পায় না। এই জন্য এখন দিগ্রামের ভিতরে খোঁজ নিলে দেখবেন যে কত এনজিও দিগ্রামে আছে। এখন যারা এনজিওতে চাকরি করে তারা রাগ করবে যে হুজুর আমাদের বিরুদ্ধে, রাগ করার কোনো প্রয়োজন নাই। এনজিও গুলো দেখেন, এখন এনজিওতে আপনি যাওয়ার পরে ওরা সময়, আপনি যদি সময় মতো কিস্তি যদি পরিশোধ না করেন, আপনার গরু খুলে নিয়ে চলে যাবে, নাহলে শেষ পর্যন্ত টিনের চাল আছে সেটা খুলে নিয়ে চলে যাবে, কোনো টেনশন নাই। কথা কি বোঝা গেছে? সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য আমাদের লেনদেন যদি ভালো থাকতো, কর্জে হাসানাটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো, এর দ্বারা মানুষ উপকারও পেত, যে ধার দিত সে সওয়াবও পেত। এটার পরিবর্তে আমাদের সমাজে চলে আসলো সুদ, চলে আসলো এনজিও, চলে আসলো ব্যাংকের লোন। এর দ্বারা মানুষ গুনাহগার হচ্ছে। সুদের মারাত্মক গুনাহ, এর মধ্যে একটা গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সুদ নেয়, যে সুদ খায়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখালেখি করে, সবার সমান গুনাহ। আমাদের মনেই হয় না, কি হালকা মনে করতেছি, সুদের মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে যারা সুদখোর, আল্লাহ তাআলা এই সুদখোরদেরকে এই লাইলাতুল বরাতের রাত্রেও মাফ করবেন না। 6 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, উকুকুল ওয়ালিদাইন। যারা পিতামাতার অবাধ্য সন্তান, অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাত্রে মাফ করেন না। যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবার অবাধ্য সন্তান যারা, অবাধ্য সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। যদি সন্তান যদি বাধ্য হয় মা বাবার, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের জন্য আসমানের বরকতের দরজাগুলো খুলে দেন, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা ভরপুর করে দেন, বলেন সুবহানাল্লাহ। 5টা বেটা, 4 বেটা বাপ মায়ের ভাত দেয় না, একটা বেটা দেয়। যে দেয় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো ভাবে ভালো রেখেছে, তার সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। সূরা বাকারা, সূরা বাকারা, এই বাকারা সূরার মধ্যে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। একের পর এক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা সন্তানদেরকে কি বরকত দেন, এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাইল ইহুদি আর খ্রিস্টান, এরা বনী ইসরাইল, এদেরকে আল্লাহ তাআলা বনী ইসরাইল একসঙ্গে ডাক দিয়েছেন। ইহুদি আর খ্রিস্টান এরা হলো বনী ইসরাইল। বনী ইসরাইলের এক যুবক এক মেয়েকে পছন্দ করে, তার বাবার কাছে প্রস্তাব দিল, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়েকে বিয়ে করব। এখন প্রস্তাব দিল, সে প্রস্তাব গ্রহণও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। তার বাবা বলল যে না, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। এখন মেয়েকে বলতেছে যে তোমাকে আমার পছন্দ, তোমাকে আমি বিয়ে করব। বলে আব্বা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নাই। তাহলে যুবকের আর বুঝতে বাকি থাকলো না
যুবকের আর বুঝতে বাকি থাকলো না যে আমাদের দুইজনের বিয়ের মাঝখানে বাধা হলো ওই মেয়ের আব্বা। তাহলে কোনোভাবে যদি একে যদি সরানো যায় তাহলে ওই মেয়েকে বিয়ে করতে আমার আর কোনো বাধা নাই। রাতের অন্ধকারে বাড়িতে হামলা করলো, মেয়ের বাপকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে ওর টেনশন হলো, চিন্তা হলো, হাই রে, একে যে হত্যা করে ফেললাম, তাহলে এখন যদি এলাকার লোকজন যদি জানতে পারে তাহলে বিয়ে করা তো দূরের কথা, আমাকে তো ফাঁসি দিয়ে দিবে, বিয়ে করার শখ শেষ। এখন চিন্তা করলো যে এখান থেকে বাঁচার কি উপায়। লাশটাকে কাঁধের উপরে নিয়ে চার রাস্তার মোড়ে দাঁড়ায় চিৎকার শুরু করলো। এলাকার লোকজন বের হলো, বলে কি, বলে এই লোকটাকে কে হত্যা করে ফেলেছে, আমার পাড়া প্রতিবেশী চাচা তাকে হত্যা করে ফেলেছে, এই খুনের বিচার চাই। দেখেন, এটা ইহুদিদের কাজ। কাদের কাজ? ইহুদিদের কাজ। এখনো ইহুদিরা নিজে নিজে দোষ করে আর মুসলমানের ঘাড়ে দোষ চাপায়। হত্যা করলো কে? সে নিজেই হত্যা করেছে। হত্যা করার পরে লাশ কাঁধের উপরে নিয়ে চার রাস্তার মোড়ে আবার চিৎকার দেয় যে তাকে হত্যা করলো কে, হত্যাকারের বিচার চাই। মানে যে হত্যা করেছে খুনি আবার হত্যার বিচার চাই। ইহুদিদের খাসলত। এখনো ইহুদিরা নিজেরা নিজেরা বোমাবাজি করে, নিজেরা নিজেরা শয়তানি করে, আর সব দোষ নিয়ে এসে মুসলমানের ঘাড়ে ফেলে। লোকজন সবাই মিলে চলে আসলো। আসার পরে খুনিকে ধরবে কিভাবে? সিসি ক্যামেরা নাই। এখন বললো যে ঠিক আছে, মুসা আলাইহিস সালাম আছে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বললো যে মুসা, এই লোকটা হত্যা হয়েছে, এখন আর খুনি বলে আমি তো আলিমুল গায়েব না, কে তাকে খুন করলো বলবো কিভাবে? বলে তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে কে খুন করেছে এটার খবর চলে আসবে। এটা কোরআনের বর্ণনা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন। এখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, একটা মানুষ হত্যা হয়েছে, খুনিকে ধরার জন্য এলাকার লোকজন এসেছে, আপনি বলেন খুনি কে? আল্লাহ বলল যে মুসা, খুনিকে এটা তোমরা পাবা, তবে দুনিয়ার কেউ বলবে না, যে খুন হয়েছে সে বলবি। কিভাবে? বলে একটা গরু জবাই করতে বলো, একটা গরু জবাই করতে বলো, যে গরুর একটা অংশ ওই মরা লাশের সঙ্গে লাগাইলে লাশ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে, আর জিন্দা হওয়ার পরে সে বলে দেবে যে তাকে কে খুন করেছে। এটা মজার কথা না? মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললো যে শোনো, খুনি পাওয়া যাবে। কিভাবে? বলে একটা গরু জবাই করো, গরুর একটা অংশ লাশের সঙ্গে লাগাও, লাশ জিন্দা হবে, সে বলে দেবে যে তাকে কে খুন করেছে, কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই। বনি ইসরাইল মানুষ বলে না, এই তুই বনি ইসরাইলের মতো প্রশ্ন করিস না। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে মুসা, গরু যে জবাই করব, গরুর বয়স কত হতে হবে? আচ্ছা, আল্লাহ কি বয়সের কথা বলেছে? একটা গরু জবাই করলেই হতো। এখন নিজে নিজে পেঁচ লাগালো যে গরুর বয়স কত। মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করে যে আল্লাহ কোন কওমের কাছে পাঠাইছো? এখন ওরা যে বয়স জিজ্ঞেস করে যে গরুর বয়স কত, আল্লাহ বললো যে ঠিক আছে, গরুর বয়স, গরু বুড়াও হওয়া যাবে না, চ্যাংড়াও হওয়া যাবে না, গরু হতে হবে একেবারে মধ্য বয়সী। বলো ঠিক আছে, বলে বলে যে ঠিক আছে, গরুর বয়স এরকম হওয়া লাগবে। বলে ঠিক আছে, গরুর কালার কেমন হওয়া লাগবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ, কি আশ্চর্য কথা, গরুর এখন কালার কেমন? আল্লাহ তাআলা বলল যে মুসা, বলে দাও যে টকটকে হলুদ রঙের গরু। কি কালার? হলুদ কালার। মাথায় খারাপ, গরু কালো দেখেছো, সাদা দেখেছো, চান্দু, হলুদ গরু, হলুদ গরু। বলে আর কি গরু, আর কিরকম হওয়া লাগবে? বলে এই গরু কোনদিন ঘাড়ের মধ্যে জোয়াল নাই কোনো কাজ করার জন্য, কূপ থেকে কোনোদিন পানি সরাই, পানি ধোয়াই নাই, এরকম গরু হওয়া লাগবে। অনেক শর্ত সারায়াত নিয়ে গেল। এখন এই ধরনের গরু পাওয়া কি মুখের কথা? আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, এই ধরনের গরু অবশ্যই আছে। খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে যায় দেখলো যে মাঠের মধ্যে একটা গরু, যেই যেই বর্ণনা সেই অনুযায়ী একটা গরু মাঠের মধ্যে চড়তেছে। সবাই মিলে গরুর কাছে যাবে। এই গরুর মালিক হলো ছোট্ট একটা বাচ্চা, নাবালক একটা ছোট্ট বাচ্চা। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন মানুষের বেশে। ছোট্ট বাচ্চাকে বললো যে বাচ্চা শোনো, কিছুক্ষণ পরে তোমাদের কাছে কিছু ক্রেতা আসবে গরু কেনার জন্য।
গরু কিন্তু তুমি সহজে দিবা না, গরুর দাম চাইবা। তো কত চাইবা? বলে তুমি যত চাইতে পারবা তত দামে কিনা হবে। এখন তুমি চাইবা কত সেটা তুমি হিসাব করো। ছোট মানুষ কিছুক্ষণ পরে দেখতেছে, হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলো যাওয়ার পরে হাজির হলো। বর্ণনা মিলাই দেখে যে হলুদ কালার, মধ্যম বয়সী, ঘাড়ের মধ্যে জোয়ালের কোনো দাগ নাই, একেবারে সুন্দর গরু দাঁড়ায় আছে। বলে, বাবা, গরুর মালিক কি তুমি? বলে, হ্যাঁ আমি। বলে, গরু বিক্রি করবো না? বলে, নাই, গরু বিক্রি করবো না, এটা আমি শখ করে পালি, গরু বিক্রি করবো না। বলে, নাই, গরু দরকার, দাম বেশি দেবো। বলে, বলেন তাহলে কত দাম দিবেন? বলতেছে, তুমি কত নিবা? বলে, শোনেন, আমার এই গরু জবাই তো করবেন আপনারা? বলে, হ্যাঁ। জবাই করার পরে গরুর যে চামড়া হবে, চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। বুঝতে পেরেছেন? গরুর চামড়ার মধ্যে যতগুলো স্বর্ণ আসবে, এ স্বর্ণ দিতে হবে, স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। সবাই বলল যে ঠিক আছে, তাই দেব। সবাই মিলে চলে আসলো, গরু জবাই করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গরুর একটা অংশ সে মরা মানুষের গায়ে লাগানো হলো। মরা মানুষ জিন্দা হওয়ার পরে বলল যে যারা এতক্ষণ পর্যন্ত খুনিকে ধরার চেষ্টা করতেছিল সে হলো আমার খুনি। এখন মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন যে এই ঘটনার মধ্যে ছোট্ট একটা বাচ্চা মাঝখান থেকে লাভবান হয়েছে কে? ছোট্ট বাচ্চা অনেক স্বর্ণের মালিক হয়েছে। স্বর্ণের মালিক হলো কারণটা কি? তার বাবা ছিল না, বাবা মারা গেছে। সে তার মায়ের খেদমত করত। মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে যে আল্লাহ, আমার সন্তানকে আপনি এলাকার মধ্যে সবথেকে ধনাঢ্য ব্যক্তি বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার মাধ্যম দিয়ে অল্প সময়ের ভিতরে সন্তানকে আল্লাহ তাআলা এলাকার মধ্যে সবথেকে ধনী মানুষ বানায় দিয়েছে। মা বাবার সঙ্গে নাফরমানি করলে কি হয়? অনেক দৃষ্টান্ত আছে, তার ভিতরে একটু স্মরণ করায় দিই। জুরাইজ নামের আল্লাহর এক ওলি ছিল, বুখারী শরীফের মধ্যে তার নাম আসছে। শুধু মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা বদদুয়া করেছে, শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ে গেছে। এই জন্য মা বাবার খেদমত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন দুনিয়ার মধ্যে, মুক্তি দিবেন আখিরাতের মধ্যে। মা বাবার সঙ্গে যারা নাফরমানি করবে দুনিয়ার জমিনে তাদের কষ্টের শেষ থাকবে না, আখিরাতের মধ্যে যে কি কষ্ট হবে সেটা সে কল্পনাই করতে পারে না। এই জন্য যারা উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার নাফরমান সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শবে বরাতের রাত্রে মাফ করবেন না। 7 নাম্বার হলো আত্মীয়তা ছিন্নকারী, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এখানে মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন আত্মীয়তা ছিন্ন করা, কিছু কথা হলেই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, এটা একটা। আরেকটা, কিছু আত্মীয় আছে, আমরা যখন বলি তখন বলে যে হুজুর আমার ভাই যে কেমন আপনি তো জানেন না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে এই ভয় দেখান। কিন্তু আমার ভাইয়ের বাড়ির কাছে যদি আপনার বাড়ি হতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আমার ভাই ফেরাউনের থেকেও খারাপ। এরকম বলে কি বলে না? শোনেন, আত্মীয় যদি এরকম হয় যে আপনি বারবার মিশার চেষ্টা করেছেন, আপনার ওই আত্মীয় আপনাকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে, আপনি বারবার উদারতা দেখিয়েছেন, বারবার আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, আপনার ক্ষতি সাধন করেছে, এরকম আত্মীয় যদি হয় তাহলে সেই আত্মীয় থেকে আপনি দূরে থাকবেন, সতর্কতা থাকবেন। তবে তার জন্য আপনি কল্যাণের দোয়া করবেন যে আল্লাহ ওই ভাইকে আপনি হেদায়েত দেন। সেই ক্ষেত্রে এরকম আত্মীয় থেকে দূরে থাকা যাবে। কিন্তু কিছু কথা হলেই আপনি ভাইয়ের থেকে দূরে চলে গেলেন। 2 ভাইয়ের গন্ডগোল, এক হুজুরের কাছে শুনছিলাম যে 2 ভাইয়ের গন্ডগোল, এক প্লটের ভিতরে 2 ভাই, এক ভাইয়ের অত্যাচারে আরেক ভাই বলতেছে এই জায়গাতেই থাকবো না, অন্য জায়গায় বাড়ি করব। তো ওই ভাই বলতেছে যে তুমি যেহেতু এই জায়গা থেকে চলে যাবা তাহলে জায়গাটা আমাকে দাও, আমার 2টা বেটা আছে, বাড়িটা একটু বড় করে করবো। বলে, না, জায়গা তোকে দিব না, এমন জনকে জায়গা দিব যে তো গুটাতে পারে। কথা কি বুঝেছেন? বলে তোক জায়গা দেবো না, যে তো ঘোরাতে পারবে এরকম মানুষের জায়গা দিয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে, তোক জায়গা দিব, আমার বাপের ভিটা ছেড়ে তুই আমাকে তাড়ালি। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য চেষ্টা করা আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্কগুলো, আত্মীয়তার সম্পর্কগুলো টিকায় রাখা, ভাই বোনের সম্পর্ক, চাচার সঙ্গে সম্পর্ক, খালার সঙ্গে সম্পর্ক, এই সমস্ত সম্পর্কগুলো টিকায় রাখা। 8 নাম্বার হলো যারা জেনা ব্যভিচার করে, জেনা ব্যভিচারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করেন না। জেনা ব্যভিচারী মনে হয় নাই। শোনেন, আল্লাহ তাআলা বলেন লা তাকরাবু জেনা, তোমরা জেনার আশেপাশে যেও না।
জেনার আশেপাশে মানে যে সমস্ত কাজগুলো করলে জেনা করার মতো মনোভাব সৃষ্টি হয় সেই সমস্ত কাজগুলোর কাছে না যাওয়া, চোখ দিয়ে দেখলে কান দিয়ে শুনলে মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হয় এই সমস্ত কাজগুলোর ধারে কাছে না যাওয়া। এই জন্য জেনা ব্যভিচারী যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদেরকে ক্ষমা করবে না। 9 নাম্বার হলো যারা হিংসুক, হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসুক কারা? হিংসুক হলো ওরা, হিংসার সংজ্ঞা কি? মানুষের ভালো দেখলে আপনার কলিজা জ্বলা ধরে। একজন দুতলা বাড়ি করলে আপনার কলিজার ভিতর খিসমিস করে যে ওর দুতলা বাড়ি হলো কেন। একজন যদি গরুর গোস্ত কিনে আপনার আঘাত লাগে যে ওই গরুর গোস্ত কিনবে কেন। একজন গরমের দিনে ডাব খায় আপনার কলিজার ভিতর কসকস করে হাই 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 100 টাকা দিয়ে ডাব ওই খেলো। কথা কি বুঝেছেন? এরকম মানুষ নাই, বহুত আছে। আমার পাশে বসতে বুঝি বাপ রে বাপ, আগে কাম করে খাইতো গো, ঢকা ঢক ডাব খাইলি, মানে ওই ডাব খায় আর কলিজাত লাগে। কথা বলেন, শোনেন, এটা হলো হিংসা। একজন 2 তলা বাড়ি করতেছে, আপনি চান যে 2 তলার বাড়ির ছাদ ভেসে পড়ি ওই মরুক আর আমার 2 তলা বাড়ি হোক, এটাই হলো হিংসা। ওর 2 তলা বাড়ি আছে আমারও হোক, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ওর দিয়েছো, ওরও যা আল্লাহ আপনারও তা আল্লাহ। ওর 2 তলা হয়েছে আপনার 3 তলা হোক, আপনি দোয়া করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওর ছেলে চাকরি করে আপনারটা বেকার ভোটো কোম্পানি করে ঘুরে আর আপনি বলেন যে ওর বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে না কেন, এটা হলো হিংসা। কথা কি বুঝেছেন আপনি? মানুষের ভালো দেখে আপনার যদি অন্তরের মধ্যে খারাপ লাগে এটাই হলো হিংসা। আপনি 50 গাড়ি চালান আর একজন এফজেড চালায়, আপনি বলতেছেন আরে বাপ রে কত টাকা ইনকাম করে, রে বাপ রে বাপ কি গাড়ি চালায়, এটাই হলো হিংসা। তো তুইও কিন। কথা বুঝেন নাই? একজন ভালো জামা পরে আপনি বলতেছেন মুশান কিরে কত টাকা ইনকাম করে রে, কবিঘা জমি করেছে আর কাপড় চোপড়ের ভাঁজ দেখেছিস, ক্যালেন্ডারের লোনের ভাঁজ খুলে রে, তো তুইও পর। কথা কি বুঝেন নাই? মানুষের ভালো দেখে আপনার অন্তরের ভিতরে যদি খুসখুস করে যদি চুলকায় এটাই হলো হিংসা। একজনের মেয়ের ভালো বাড়ির বিয়ে হয়েছে, আপনি বলে অত বড় বাড়ি হলে কি হবে, বুঝেন নাই? মানুষের মেয়ের ভালো বাড়িতে বিয়ে হয়েছে, আপনার সহ্য হয় না বলে এ বিয়ে টিকবে না, গেল কি গেল। বহুত মানুষ আছে সম্মানিত ভাইয়ের আমার। এই জন্য হিংসা মুক্ত, হাসাদ মুক্ত অন্তর করতে হবে। হিংসুককে আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, দুনিয়ার মানুষ পছন্দ করেন না। হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। এর আগে মনে হয় এই কথাটা শোনাইছিলাম, এক কাঠুরিয়ার কথা। গাছের সঙ্গে হেলান দিয়ে হাই ছাড়া এক লোক আসার পরে বলতেছে যে কাকা হাই হাই করবেন, হাই হতে পারবেন না। বলে বাপু তুই কোন জায়গা থেকে আসলি? বলে আমি অন্য জায়গা থেকে আসছি। বলে কারণটা কি? বলে কারণ হলো কাকা আপনি এখানে থাকেন, কাঠ কাটেন, কষ্ট করেন, আমার কাছে আছে এই যে একটা পাথর ম্যাজিক, এই পাথর নিয়ে যে আপনি বালিশের নিচে রাখবেন, যা নিয়াত করবেন আপনি তাই পাবেন। বড় হতে লাগে কয়েকদিন সময়, বড় লোক হবে এরকম। পাথর নিয়া রওনা করে। বলে চাচা শোনেন 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 শোনেন, নেগেটিভের সাথে একটা পজিটিভ আছে। বলে কি? বলে ভালোর সাথে একটা মন্দ। আপনার বাড়ির পাশে যে আব্দুল কুদ্দুস আছে চিনেন চাচা? বলে ওর নাম শুনলে আমি কুলি করি রে বা। ওর নাম বললি কেন? ওর নাম শুনলে আমি কুলি করি 3 বার, ওর নাম কেন বললি? বলে চাচা শোনেন চাচা, আপনি যদি নিয়াত করেন 1000 টাকার, আপনি 1000 পাবেন, কিন্তু আপনার বাড়ির পাশের আব্দুল কুদ্দুস ওই পাবে 2000। কান খুচরা হয়ে বলে যে বেটা আবার বলতো কি বললি? বলে চাচা বুঝেন নেই, আপনি যদি বলেন যে আল্লাহ 500 টাকা দাও তাহলে 500 টাকা পাবেন, আর আপনি পাবেন 500, বাড়ির পাশের আব্দুল কুদ্দুস ওই পাবে 1000। তাহলে তোর পাথর বাবা তুই নে, নিয়াত করবো আমি আর বড় লোক হবে ওই। এই পাথরের আমার দরকার নাই। বাড়িতে এসে রাতে আর ঘুম হয় না, একবার ডাহিন দিক, একবার বাঁ দিক, একবার আকাশের তাকায়, কি করলো না করলো, বহুত চিন্তা। তো বউ বলতেছে কি গো কাট কাটে ক্লান্ত হয়ে যাও, রাতে এসে ঢুস করে ঘুমাও, তো তোমার কি এই কাজ করো কেন? আর বলিস না, একটা লোক আসছিল। কি বলে? আমাকে এই কথা বলেছে। বলে আরে বড় করে পাশে দিলে ওই যা তারা বাড়ি করো, ওর বাড়ি দেখবো না। কথা বুঝেন নাই? আমি সাগরে পাশে দিব, ওর বাড়ি দেখলাম না, ওর বাড়ি কত তালা হইবে হোক গা, তুমি কালকে আবার যাই। আসার পর আবার বসে আছে, হ্যাঁ চাচা করবেন চাচা, বড় লোক হতে পারবেন না। বলে তো চাষির সাথে পরামর্শ করেছি বাবা, পাথরটা দে। পাথর নিয়ে নিয়াত করে 1 লাখ টেস্ট পাইছে 1 লাখ। ওর বউ এখন গোয়েন্দা, পাশের বাড়ির খবর নাই।
পাশের বাড়ির মহিলা বলে যে কি ব্যাপার, বালির নিচে কে 1000 টাকার নোটের বান্ডেল দুইটা রেখে গেছে, মানে পাইছে 2 লাখ। নিয়াত করে বড় বড়, এর বাড়ি 5 তালা, ওর বাড়ি 10 তালা। কথা কি বুঝেছেন? ডবল হয়ে গেছে। এখন সব যখন নিয়াত কমপ্লিট হয়ে গেছে, এখন পরের দিন রাতে শোয়ার সময় আল্লাহ বলতেছে যে আল্লাহ, আমার বাড়ির যতগুলো মানুষ আছে সবার 1 চোখ করে তুমি আজকে কানা করে দিও। তার এই বাড়ির লোকের যদি 1 চোখ করে কানা হয়, ওই বাড়ির লোকের কয় চোখ কানা? পরের নিয়াতে বড় লোক হবে। সকালবেলা 10 তলা বাড়ি, আর কিছু দেখে না, রাস্তাঘাট আর কিছু দেখে না, চিন্তা করে না। আল্লাহ বলে যে ফেরেশতা, কোন শয়তানের হাতে পাথর দিলে তো দুনিয়ার মানুষে কানা করে ফেলে দিবে। ফেরেশতা এসে হাজির হয়েছে, চাচা মনে আর কোনো আশা আছে? বলে আর কোনো আশা নাই। বলে ঠিক আছে, আপনি যে কারবার শুরু করেছেন, এখন তো গ্রামের মানুষকে আপনি কানা করে ফেলে দিবেন, দরকার নাই, পাথরটা আপনি দেন। পাথর নেবে পাশের বাড়ির যে লোক ওর চোখে লাগাইছে, 2 চোখ ভালো হয়ে গেছে। আর বলতেছে যে আমার চোখ বাবা, বলে তোর চোখ 1 চোখ কানাই থাকবে, ভিতরে হিংসা থাকে। কথা কি বুঝেছেন? এই জন্য মানুষের ভালোই দেখে অন্তরের মধ্যে যদি চুলকায়, যদি খারাপ লাগে যে ওর বেটা ভালো চাকরি করে, আমার বেটা করে না কেন, আপনার বেটাকে যোগ্য করেন, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে দোয়া করেন। সে ভালো খায়, আমি ভালো খেতে পারি না কেন, সেটা আপনার ব্যর্থতা। তার ভালো খাওয়া দেখে আপনার পেট ফেলায় কোনো লাভ নাই। তার মেয়ের ভালো বাড়িতে বিয়ে হয়েছে, আপনার মেয়ের হয়নি কেন, এটা চিন্তা করে আপনার লাভ নাই, এটা আপনার ব্যর্থতা। তার 2 তলা বাড়ি আপনার নাই কেন, সেটা আপনার ব্যর্থতা। তার 10 বিঘা জমি আপনার নাই কেন, এর জন্য মানুষের উপরে হিংসা করব না, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সম্মানিত ভাইয়েরা, আবার এই হিংসা থেকে আল্লাহ বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 10 নম্বর হলো যারা টাকনুর নিচে কাপড় পরে, ফ্যাশন, টাকনুর নিচে কাপড় পরে, এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য যুবক যারা আছো, যারা মুরব্বী হয়েছে, এরা কিছুটা শিখেছে, এরা আবার কিছু লুঙ্গি পরে। আমি তো স্টলে দেখি লুঙ্গি, মানে ওই ইউনিয়ন পরিষদ থেকে দায়িত্ব দিয়েছে যে তুই রাস্তা সাফ করবি, মানে লুঙ্গি 4 আঙ্গুল নিচে ছেঁচড়া যায়, প্যান্ট পরেছে, জুতার তলের মধ্যে ঢুকাই দিয়েছে, গুল্লা ফুটা করে দিয়েছে, এরকম নাই? বহুত আছে। মাস ফালা মিনাল কাবাইর মিনাল ইজারি ফিন্নার। পুরুষ মানুষের টাকনুর নিচে যে অংশ লুঙ্গি, পায়জামা, জুব্বা, যেটা দ্বারাই ঢাকা থাক না কেন, সেই অংশ জাহান্নামের মধ্যে যাবে। যারা বিদেশে থাকে ওরা আবার ফতোয়া দিবে, হুজুর সৌদি আরবে থেকে আসলাম, 1.5 হাত করে মাটির নিচে লেখায় চলে যায়, ওদের ফতোয়া কি দিবেন? যারা পরে খোঁজ খবর নেবেন, আপনার মতন পাবলিক কোন আলেম, কোন জ্ঞানী মানুষ টাকনুর নিচে পড়ে না। আমরা দেখেছি যারা ড্রাইভার কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, ওরাই সাসরাই পড়ে। কোন আলেম মানুষকে আপনি সৌদি আরবের ইমামকে দেখেছেন টাকনুর নিচে পড়তে? আর মুয়াজ্জিনকে দেখেছেন? কোনদিন ওরা পড়ে না। পড়ে কারা? যারা রাস্তা ঝাড়ু দিতেছে ওরা পড়তেছে, যারা ড্রাইভারি করতেছে ওরা পড়তেছে। এই জন্য সৌদি আরবের দলিল ফিট করলে হবে না যে ওই দেশে যায় দেখেছি টাকনুর নিচে জুব্বা পরে রাস্তা ঝাড়ু দিয়ে চলে যায়, এই ফতোয়া চলবে না। 11 নাম্বার হলো যারা মানুষকে হত্যা করেছে, হত্যাকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। সম্মানিত মুসল্লিন একরাম, লম্বা কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। শাবান মাসে রোজা রাখবেন আগামী 2, 3 ও 4, এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, সেটা হলো 13, 14, 15, মানে শাবান মাসের 13, 14, 15 হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2, 3 এবং 4। 3টা যদি রোজা যদি রাখতে পারেন, রোজা রাখবেন, সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে। আর যদি বলেন যে না আমরা 3টা রোজা রাখতে পারবো না, তাহলে কমপক্ষে 1টা রোজা রাখবেন। মঙ্গলবার দিন যাওয়ার পরে যে রাত আসবে, সেই রাতে ইবাদত করে বুধবারের দিন 1টা রোজা রাখবেন। তো ইনশাআল্লাহ নিজেরা ইবাদত করবেন, বাড়িতে মা বোনদেরকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন।